দ্বৈত শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ম্যান সিটি। আজ রাত বাংলাদেশ সময় 10টা 15 মিনিটে সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি মাঠে নামছে। টেবিলের শীর্ষে থেকেই ম্যানচেস্টার সিটি আজ সাউদাম্পটনের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 10টা 15 মিনিটে এফএ কাপের সেমিফাইনালে খেলতে নামছে। তো এখানে তারা এখন বর্তমানে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে। আর্সেনাল আছে 2-এ, যদিও মানে গেম সংখ্যা 1, পয়েন্ট 1, শুধু গোল ব্যবধানও 1, শুধুমাত্র তারা গোল করছে বেশি, এই কারণে তারা 1 নম্বরে আছে। এখন আজকে এফএ কাপের সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হতে যাচ্ছে সাউদাম্পটনের বিপক্ষে। তো সেখানে বেশ কিছু পরিবর্তন নিয়েই তারা মাঠে নামবে। খেলাটা হবে ইউকের ওয়েম্বলি স্টেডিয়ামে, যেখানে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হোম গ্রাউন্ডের খেলাগুলো হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খেলার ফিকচারগুলো। দেখা যাচ্ছে যে ম্যানচেস্টার সিটি ভার্সেস সাউদাম্পটন, বাংলাদেশ সময় রাত 10টা 15 মিনিট, ওয়েম্বলি স্টেডিয়াম। প্রবাবল 11টা কেমন হতে পারে একটু আমরা যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে ম্যানচেস্টার সিটি তাদের গোলরক্ষক কিন্তু দোনারুমাকে আজকে খেলাবে না, কারণ এফএ কাপে এটাই আসলে সবসময় করে থাকে। জেমস ট্রাফোর্ড তিনি গোলবারের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। ম্যাথিউস নুনেস থাকবেন রাইট উইংয়ে, তারপরে কুসানোভো থাকবেন, গুহি থাকবেন, তারপরে নুরি থাকবেন, রায়ান আর নুরি। তারপরে মিড মাঠে আমরা নিকো রেইলিকে দেখব, বার্নার্ডো সিলভাকে দেখব। আজকে প্রবাবলি সেভিনিও শুরু করতে পারে। চেরকি থাকবেন যথারীতি, ওমর মারমোশকে দেখা যেতে পারে এবং হালান্ডকে দেখা যেতে পারে। তবে আমরা যখন চেঞ্জেসগুলো দেখব তখন দেখা যাবে যে আসলে আরও কিছু চেঞ্জ আসবে, মানে খেলার 1 ঘন্টা আগে যখন আমরা লাইন আপটা দেখতে পাবো তখন। তো আমরা যদি সাউদাম্পটনের স্কোয়াডটা একটু দেখে নিই, পিরিয়ডস। এখন এখানে সমস্যা হচ্ছে সাউদাম্পটন যেহেতু এবার ইপিএলে নাই, সেহেতু এই প্লেয়ারগুলোর সম্বন্ধে আমাদের একটু অজানাই। তো সবাই এই ম্যাচের প্রেডিকশন কেমন হতে পারে একটু জানাবেন। আর আগামীকালকে চেলসি বনাম লিডস ইউনাইটেডের মধ্যে রাত 8টার সময় সেকেন্ড সেমিফাইনালের খেলা আছে। তো এই দুই দলের মধ্যে যারা জিতবে এবং আজকে যারা জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে। তো যদিও ম্যান সিটি এখন ভালো অবস্থানে আছে ইপিএলে, তারপরেও এই ম্যাচটা তাদের একটা এক্সট্রা প্রেশার, এবং ওদিকে ইপিএলে পয়েন্ট টেবিলটা আসলে লিড করার জন্য ওখানেও একটা প্রেশার থাকবে। তো আশা করব সবাই আপনাদের প্রেডিকশানগুলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।